আমাদের সেরা বাঙালি কন্টেস্টের আজকের উইনার রিয়া মণ্ডল, বর্ষা পাল। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার বন্ধুরা, বাঙালি মানেই উৎসব, আর উৎসব মানেই খুশি, আনন্দ। বাঙালির 12 মাসে 13 পার্বণ, সেটা দুর্গাপূজা হোক কিংবা খুশির ঈদ, পয়লা বৈশাখ হোক কিংবা বড়দিন, এছাড়াও হোলি, দীপাবলি, নানান ধরনের উৎসব। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাঙালির প্রিয় উৎসব কোনটি? কোনটি বাঙালির সেরা উৎসব? আজকে আমরা এই এপিসোডের মাধ্যমে জেনে নেব। এছাড়াও সুন্দর কিছু প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা এই উৎসবগুলির নানান কিছু তথ্য জেনে নেব। সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি মুর্শাদ এবং আপনারা দেখছেন সেরা বাঙালি কন্টেস্ট। আপনাদের নাম এবং ঠিকানা? আমার নাম মেঘা মিত্র, আমি গড়িয়া স্টেশনে থাকি। আমার নাম বন্দনা শিকারী, আমি গড়িয়া স্টেশনে। আমার নাম কিঞ্জল অধিকারী, আমি থাকি কুষ্টিয়ায়। আমার নাম হচ্ছে অমিত মণ্ডল, ঠিকানা হচ্ছে বালিগঞ্জ। রিয়া মণ্ডল, আমি বাটানগরের বাসিন্দা। বর্ষা পাল, আমিও বাটানগরের বাসিন্দা। আমার নাম কৌশিক মণ্ডল, আমি বিদ্যাধরপুর থাকি। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা প্রথমে জেনে নেব আপনাদের মতে বাঙালির প্রিয় উৎসব কোনটি? দুর্গাপুজো। দুর্গাপুজো। আমি প্রেফার করব দুর্গাপুজো। দুর্গাপুজো। দুর্গাপুজো, আমিও দুর্গাপুজোটাই প্রেফার করব। দুর্গাপূজা। কেন? কারণ ওটা আমাদের কাছে খুব বড় একটা ইমোশন। আমি তো নতুন জামা পরতে পারি, ঘুরতে পারি, তার জন্য। আমি অ্যাটলিস্ট পার্সোনালি খুব এনজয় করি ওই দিন, অনেকদিন ধরেই চলে ওটা। এবার বন্ধুদের সাথে একটা টাইম স্পেন্ড করা যায়, ঘোরাঘুরি হয়। খুব আনন্দ করি, বছরে যেটা আমাদের একটা পাওনা হয় বড় উৎসবের মধ্যে, আমরা এটাই মানি। কারণ দুর্গাপুজোটা সব থেকে বেশি ভালোভাবে সেলিব্রেট করা হয় আমাদের এখানে। আর এটা সবাই জানে যে পশ্চিমবঙ্গের পরিচিতির উৎসব হিসেবে দুর্গাপুজোটাকেই সবাই ভালোভাবে দেখে। কলকাতার দুর্গাপুজো নিয়ে তো কোনো কথাই বলবো না, প্যান্ডেল হপিং থেকে শুরু করে সব কিছু। আর আমাদের মেন সংস্কৃতি হিসেবে দুর্গাপুজোটাই বেশি দেখা হয়, কারণ স্বাভাবিক বাঙালি মানেই দুর্গাপুজো। সমস্ত বাঙালি বিদেশ থেকে তারা দেশে ফিরে আসে এবং এই দুর্গাপূজার সঙ্গে বাঙালির অনেক আবেগ জড়িয়ে আছে। আমরা দুটো উৎসবের নাম বলবো, যে কোনো একটি বেছে নিতে হবে। দুর্গাপূজা নাকি ঈদ? দুর্গাপুজো। দুর্গাপুজো। দুটোই অ্যাকচুয়ালি আমার ভালোই কাটে। দুর্গাপূজা। দুর্গাপুজো। দুর্গাপুজো। দুর্গাপূজা। হোলি নাকি দীপাবলি? হোলি। হোলি। দীপাবলি। দীপাবলি। হোলি। দীপাবলি। হোলি। পয়লা বৈশাখ নাকি ক্রিসমাস? পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ। ক্রিসমাস। ক্রিসমাস। পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ। ওকে, আমরা প্রশ্ন উত্তর পর্ব শুরু করছি। নবান্ন উৎসব বলতে কি বোঝায়? আমিও জানি না। যখন নতুন ধান ওঠে চাষিদের বাড়িতে, তো ওরা ওই টাইমটায় সে নতুন ধান দিয়ে পিঠে পায়েস এসব বানিয়ে সেলিব্রেট করে, যেহেতু নতুন ধান উঠেছে। তো ওই উৎসবটাই মেনলি, ওটা একটা উৎসবের মতো ওরা দেখে, তো ওই উৎসবটাই মেনলি নবান্ন। এটা আমার জানা নেই। নতুন ফসল ফলানোর যে একটা পার্টিকুলার টাইম জোন থাকে, তখন যখন যে নতুন ফসলটা আসে সেইটাকে সেলিব্রেট করা হয়। সেম আমারও তাই মনে হয় যে নতুন ফসল যখন আর কি কাটা হয়, বা সেই যে উৎসবটা পালন হয়, নতুন ফসলের যে সেই উৎসবটা পালন হয় গ্রামাঞ্চলে, তো সেটাই নবান্ন উৎসব। তো গ্রামের দিকে ওই দিন সারা উঠানে আলপনা দেওয়া হয়, পিঠে বানানো হয়, প্রদীপ জ্বালানো হয়, এগুলোই করানো হয়। এটাই বুঝি নবান্ন বলতে। এটি একটি কৃষি ভিত্তিক উৎসব। সাধারণত এটি গ্রাম বাংলায় দেখা যায়। নতুন ফসল ঘরে ওঠার আনন্দে কৃষকরা এই উৎসব পালন করে থাকে, এবং এই উৎসবে নতুন চালের তৈরি পায়েস, ক্ষীর এছাড়াও নানান কিছু খাবার আমরা খেয়ে থাকি। পরের প্রশ্ন, মন দিয়ে শুনবেন। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে যে বিশ্বখ্যাত উৎসবের সূচনা হয়েছিল, যা দোলযাত্রার দিন পালিত হয়, উৎসবের নাম কি? বসন্ত উৎসব। বসন্ত উৎসব। বসন্ত উৎসব। বসন্ত উৎসব। এটাও পাক। বসন্ত উৎসব। বসন্ত উৎসব। সঠিক উত্তর, বসন্ত উৎসব। কবিগুরু মনে করতেন এই প্রকৃতির ঋতু পরিবর্তনের সাথে সাথে মানুষের মনেরও একটা মিল আছে, তাই তিনি হিংসা বিদ্বেষ না করে বরং নাচ গান ও আনন্দের সাথে বসন্তকে বরণ করে নিতেন। এই বিশ্বখ্যাত কালজয়ী উৎসবের সূচনা হয়েছিল শান্তিনিকেতনে। শেষ প্রশ্ন আপনাদের, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কেন এত গুরুত্বপূর্ণ?
আমিও জানি না। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের সংস্কৃতির একটা বৈশিষ্ট্যকে তুলে ধরে, যেটা আমরা পারিবারিকভাবে আমাদের যে বংশপরম্পরা যে সন্তানরা রয়েছে এবং যারা ছোট বাচ্চা তাদেরকেও তো জানানো প্রয়োজন যে আমাদের ভাষাটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য, অ্যাজ লাইক আদার ল্যাঙ্গুয়েজেস অলসো। সো এটা আমাদের সংস্কৃতিকে তুলে ধরে, এটা আমাদের একটা পরিচয় দেয়, বাঙালি হিসেবে আমাদের পরিচয়। তো তাই না, এটা ভীষণ গুরুত্বপূর্ণ আর এটাই পালন করা হয় সেই কারণে। কারণ আমাদের সংস্কৃতিকে পরিচয় দেওয়ার জন্য, আমরা যে বাঙালি সেটা পরিচয় দেওয়ার জন্য, বা যাতে আমাদের বাংলা ভাষাটা আরো উন্নতি করে সেই জন্য মানে বাংলা ভাষা মানে মাতৃদিবসটা পালন করা হয়। এই নিজেদের এই ভাষাটাকে মেনলি ওই একটা দিন আমরা প্রাধান্য দিই, ওই একটা দিন আমরা ওই ভাষাটাকে ইউজ করি নিজেদের কথাবার্তায়, কাজকর্মে। গুরুত্বপূর্ণ এটাও পাস। প্রত্যেকের কাছেই তার মা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি মায়ের ভাষাটাও তেমন গুরুত্বপূর্ণ বলে মনে হয়। ওই জন্যই 21শে ফেব্রুয়ারি শুধু একটি দিন নয়, এটি আমাদের গর্ব, এটি আমাদের পরিচয়। বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেওয়ার জন্য এই আন্দোলন শুরু হয়েছিল বাংলাদেশের ছাত্র আন্দোলনের মাধ্যমে। পরবর্তীকালে 1999 সালে ইউনেস্কো এই দিনটি আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে ঘোষণা করেন। সেরা বাঙালি কন্টেস্টের আজকের উইনার হচ্ছেন রিয়া মণ্ডল। বর্ষা পাল। থ্যাংক ইউ সো মাচ। এবং আমরা একটু ফিডব্যাক নিয়ে নেবো, আপনাদের কেমন লাগছে? আমাদের ভীষণ ভালো লাগলো এই শোটার একটি অংশ হতে পেরে, কারণ এখানে খুব ভালো একটা অ্যাম্বিয়েন্স দেওয়া হয়েছে যেখানে ভালো ভালো বিষয় ডিসকাস করা হয়, আর এটি খুব এগোক আমি চাইবো। সেরা বাঙালি কন্টেস্ট খুব একটা ভালো আর একটা পারিবারিক শো, এটা আমরাও দেখি, আপনাদেরও দেখা উচিত। আর ইউটিউবে সেরা বাংলা কন্টেস্ট এই চ্যানেলটি লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। আমাদের আজকের এপিসোড আমরা এখানে শেষ করছি। আমরা ফিরে আসবো আবার পরের এপিসোডে আবার অন্য একটি মজার বিষয় নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন সেরা বাঙালি কন্টেস্ট।